মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই চণ্ডীপুরে মানুষেরা শুনে রেখে দেয়, এরা খুব ভাবে আল্লাহ পাকের ওলি হযরত বাদশাহ আলমগীর দৌড়ে দৌড়ে একটা কবরস্থানে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, তোমরা তৈরি হয়ে যাও, আমি আরেকবার সালাম দেব। যদি উত্তর পায় তবে বুঝবে এটা আল্লাহর ওলির কবর, যদি না উত্তর পায় জানবে এটা আল্লাহর ওলির কবর হতে পারে না। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, যুবক ছেলে হযরত বাদশাহ আলমগীর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর কবরটাকে ভেঙে দিলেন। এরা খুব ভাবে আর একটা কবরস্থানে যায়। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, ও আমার সৈন্যরা, তোমরা রেডি হয়ে যাও, আমি আরেকবার সালাম দেব। আরেকবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর এরা খুব ভাবে কবর ভাঙতে ভাঙতে সেই দিনে দিল্লির জমিনে 104টের অধিক কবর ভেঙে দিয়েছি। ও যুবকেরা, অবশেষে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে চলে গেলেন। সৈন্যরা আগে থেকেই তওবা চায়। আল্লাহ পাক মনে হয় বাদশার মাথা খাপা হয়ে গেছে। বাদশা আজকে খাজা হুজুরের দরবারে আসছে। কোন খাজা হুজুর? হুজুর আমার কিছু চোরেরা বলে, আল্লাহ পাকের ওলি ও খাজা গরিবে নওয়াজ, তুমি যদি আজকের দিনে এই আগুনের ভিতরে ঢুকতে পারো, আমরা সবাই তওবা করে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বাদশা হযরত খাজা গরিবে নওয়াজ একটা বাচ্চা ছেলেকে নিয়ে আগুনের ভিতরে প্রবেশ করে গেলেন। 1 ঘন্টা পর হুজুর আমার বার হয়ে আসলেন। জামা কাপড় তো দূরের কথা, শরীর তো দূরের কথা, জামা কাপড় কোনো কিছু হয় না। ও যুবকেরা, এরা খুব ভাবে বাদশা আলমগীর খাজা হুজুরের দরবারে যে প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর ইয়া আউলিয়া আল্লাহ, প্রথমবার এরকম ভাবে সালাম দেয়, কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। এরকম ভাবে তৃতীয়বার সালাম দেয়। হে আমার সৈন্যরা, তোমরা এবার রেডি হয়ে যাও, আরেকবার সালাম দেব। যদি খাজা হুজুরের কবর থেকে উত্তর না আসে, খাজা হুজুরের কবরও ভেঙে দেব। এরকম ভাবে তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আরো জোরে বলো। হে নওজোয়ান যুবকেরা, দিল্লি জমিনে বাদশাহ হযরত বাদশাহ আলমগীর কি খাজা হুজুর বলে, ওগো আল্লাহ পাকের ওলি, তোমাকে আমি 3 বার সালাম দিলাম, তবে তুমি উত্তর দিলে। খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা বাদশাহ আলমগীর, শুনে রেখে যাও, প্রথমবার যখন তুমি আমায় সালাম দিলে আমি রূহানি হালতে মদিনা শরীফে ছিলাম। দ্বিতীয়বার সালাম দিলে মদিনা থেকে আজমিরের জমিনে আসলাম। তৃতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ কবরের মধ্যে সে সালামের জবাব দিলাম। তাহলে 1 নাম্বার হাক্কানি আল্লাহর ওলি, ইনাদের অন্তর পাক, ঠিক না ভুল? জোর করে বলো। এক চোর 30 বছর কেউ তাকে ধরতে পারে না, আর বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে গেছে। মনে মনে নিয়ত করেছে, বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব, হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। জোরে বলো, জোরে বলো। চোর বলছে। এখন হুজুর নামাজ পড়ছে, চোর চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরে ভরে বেরোতে পারলেই তো আমি বড় পীর। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। আর একটু জোরে বলো। দ্বিতীয়বার দরজা খুলতেছে, দরজা খুলে গেছে। তৃতীয়বারে পুরোপুরি ব্লক, খালি হাতে গেলেও দরজা খুলছে না, ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না।
চোর বলছে এবার পড়েছি ধরা যাই বড় পীরের যে কদমে পড়ে গেছে হুজুর বেয়াদবি maaf করেন আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর আর একটু জোরে বলো তাহলে সেই বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা তাহলে আজ আপনাকে আমাকেও লক্ষ্য করতে হবে খুব মন দিয়ে শুনেন এরকম ভাবে সেই বড় পীর আল্লাহর ওলি তৃতীয়বারের বেলায় চোর এসে সাক্ষী দিচ্ছে তাহলে ইনারা ছিলেন হাক্কানি আল্লাহর ওলি অন্তর ছিল পাক কি ছিল পাক দুই নাম্বার কালবে মাইয়িত মানে মৃত অন্তর যাদের অন্তর মরে গেছে কুরআনের কথা বলেন তারা হেদায়েত হবে জোর করে সবাই মিলে যদি আমরা বলি আওয়াজ দিই ভাই একটা আগুনের পার বেশি না একটা মোটর পার বেশি কথা জোরে বলো এটা মোটর পার আগুনের থেকে মোটর পার বেশি তাহলে আমরা সবাই মিলে বলবো দেখবেন আওয়াজ এমনি জোরে হবে বলেন এখন দুই নাম্বার কালবে মাইয়িত মানে মৃত অন্তর তিন নাম্বার কালবে মরিজ অসুস্থ অন্তর ভাই আমরা কার কাছে যাই তো সবাই মিলে বলবে ডাক্তারের কাছে ভালো করেন কে আল্লাহ ভালো করে অনেকে বলে যে অমুক ডাক্তারকে দেখিয়ে ভালো হয়ে গেছে বলে না এরকম কথা অনেকে বলে না বলে জেনে রেখে দেন রোগ দেন আল্লাহ ভালো করেন কে আল্লাহ আল্লাহ যদি রোগ না দিত আমরা আল্লাহকে স্মরণ করতাম বসে যাও না ভাই জেনে রেখে দেন রোগ আল্লাহ দেন কে দেন যদি আমাদের মধ্যে রোগ না থাকতো আমরা আল্লাহকে স্মরণ করতাম কথা বলেন কোনদিন আমরা স্মরণ করতাম না তাহলে দেখেন রোগ দেয় বলি আমরা আল্লাহকে স্মরণ করি ঠিক কি না আল্লাহ রোগ দেন জেনে রেখে দেন এটা মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেছিল তুমি মানুষকে 50 বছর হায়াত দিবে 40 বছর হায়াত দিবে তুমি যতদিন হায়াত দিবে দাও কিন্তু মানুষকে আল্লাহ তুমি রোগ জ্বালা দিবে আল্লাহ বলছে মুসা রে আমি আল্লাহ যদি মানুষকে রোগ জ্বালা না দিই এরা কোনদিন আমাকে স্মরণ করবে না ভাই আমরা বিপদে পড়লে কাকে ডাকি জোর করে বলো আল্লাহকে ডাকি অবশ্যই সব সময় ডাকতে হবে শুধু বিপদে পড়লে না সব সময় ডাকবো বলেন ইনশাআল্লাহ জোর করে বলো জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা তাহলে আমরা সব সময় আল্লাহকে ডাকবো বলেন ইনশাআল্লাহ জেনে রাখেন তো এরকম ভাবে তাহলে আমরা রোগ হলে ডাক্তারের কাছে যাই তো অন্তর যদি আমাদের শরীর অসুস্থ হয় শরীর অসুস্থ হলে পীরের দরবারে যাওয়া লাগে পীরের দরবারে পীর জিকির দেন সেই জিকির করি জেনে রাখবেন এই অন্তর অসুস্থ অন্তরকে সুস্থ করতে চাই না চাই তো চাই তিনটে কাজ করা লাগবে অসুস্থ অন্তরকে সুস্থ করতে গেলে জিকির শুকর ফিকির আর তওবা কথা বলেন চারটে জিকির ফিকির শুকর মানে আল্লাহ শুকরিয়া আদায় করা আর তওবা চাওয়া চারটে এক নাম্বার আল্লাহ জিকির করুন মনে করেন এই লাইট জ্বলছে এর মধ্যে দুটো তার গেছে একটা পজিটিভ একটা নেগেটিভ হ্যাঁ কি না জোরে বলো একটা পজিটিভ আর একটা নেগেটিভ পজিটিভে যদি আর কানেকশন হচ্ছে এই লাইটটা তো জেনে রেখে দিবেন আমাদের অন্তরে এই সূত্র প্রয়োগ করতে হবে পজিটিভ আপনি আল্লাহ 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 এই জিকির করবেন নেগেটিভ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন কানেকশন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন তাহলে এক নাম্বার জিকির করা
পারেন মুরব্বি বাপগুলো বসে আছে মাগরিবের নামাজ পড়ে ঈশার নামাজ পড়ে 2.5 মিনিট করে 5 মিনিট আল্লাহ জিকির করেন। জিকির করতে করতে দেখবেন আপনার অন্তরের ময়লা পরিষ্কার। আর একটু জোরে বলো। মনে করো আমার এই ভাইগুলো সাদা জামা পরেছে, যদি এই ধুলোয় ফেলে দেন ময়লা হয়ে যাবে না? একে কি লাগবে? সার্ফ বা সাবান লাগবে। তো জেনে রাখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বর্ণ পরিচয় বলে একটা বই লিখেছিলেন। তিনি লিখেছিলেন একে চন্দ্র, বলো, দুয়ে পক্ষ, তিনে নেত্র, বলুন এই নেত্র মানে চোখ। এই আমাদের তিনটে চোখ কি? আমাদের দুটো চোখ, কিন্তু 3 নাম্বার আল্লাহ রাসূল বলছেন আলা ওয়াহিয়াল কাল, उसका नाम है কাল অন্তর। অন্তর পাক তো বডি পাক, অন্তর না পাক তো বডি না পাক। জেনে রেখে দেন, এটা হলো 2 নাম্বার শুকর, মানে আল্লাহ শুকরিয়া আদা করতে হবে। কার? আল্লাহ শুকরগুজারি। সারা দিনে যা ইনকাম করেছেন বলবেন আল্লাহ শুকর। নবীর এক সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে সুফফা ছিলেন যিনি, নিজের কাছে কানাকুড়ি টাকা নাই, নবীর দরবারে এসে বলছে হুজুর আপনার কাছে এসেছি, আমাকে কিছু দেন। আল্লাহ নবী বলছে আবু হুরায়রা চলে যাও। বলছে আমি এই দুধটা খেয়ে নেব? আল্লাহ নবী বলছে আবু হুরায়রা তুমি এই এত দুধ একা খাবে? যাও তোমার ভাইদের ডেকে নিয়ে এসো, সাহাবা হুজুরদের ডেকে নিয়ে আসো। যাও সাহাবা হুজুররা সব আবু হুরায়রার কাছে চলে আসে। যে দেখি মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সাহাবাদের ডেকে নিয়ে আসলেন। আল্লাহ নবী দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে দিলেন। নবী আমার ফুঁক দিয়ে বলে ও বাবা আবু হুরায়রা এই দুধটাকে এবার তুমি বন্টন করো। হযরত আবু হুরায়রা বলে আল্লাহর কসম আমি একজন নয় দুজন নয়, এরকম ভাবে শত শত সাহাবীকে তারপরে বেঁচে গেল, অবশেষে একটুখানি দুধ পড়েছিল, আমি আবু হুরায়রা দুধটাকে খেয়ে ফেললাম। আল্লাহর কসম আমার আল্লাহ পাক আমি আবু হুরায়রার শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। কে নিবারণ করেছিলেন? আল্লাহ। তাহলে আসেন আমরা শুকরিয়া আদা করব, বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার ফিকির করা মানে চিন্তা করা। ফিকির মানে চিন্তা করা, ইসলামকে নিয়ে ভাবা। কাকে নিয়ে? ইসলামকে নিয়ে। এখন কিন্তু আমরা ভাবি আমরা দুনিয়াকে নিয়ে বেশি ভাবি। ভুল বলছি না ঠিক বলছি? এমনি নামাজ পড়তে যাই দেখবেন কিছু মানুষ আছে ওই টাইমেও দুনিয়াকে নিয়ে ভাবে। নামাজে 2.5 মিনিট 5 মিনিট ওটাও টাইম দেয় না। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে এটার নাম ফিকির করা। 4th নাম্বার তওবা চাওয়া। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলছেন কুল্লু বানি আদমা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান সন্ততি গুনাহগার, খায়রুন খাত্তাউন তাওয়াবুন, ওদের মধ্যে তাহারা উত্তম যারা গুনাহ করে তওবা করে। আমরা তো গুনাহগার, আল্লাহর কাছে তওবা চাইবো, আল্লাহ maaf করে দিবে। জোরে বলবে না? কে maaf করার মালিক কে? জোরে বলো আল্লাহ। আসেন একটু মিলান, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখন যে কথা বলছিলাম যুবক আব্দুল্লাহ সেই মুরব্বি গাছতলায় মনে আছে? মুরব্বির কাছে গেছে, কাছে ডাকলে অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন, যুবক অন্তর পাক হয়ে গেল। যুবক এখন বলছে দাঁড়াও আজকের দিনে আমি চাই। যুবক ছেলে আমল করতে লাগলেন, উচ্চ তবকার আল্লাহ ওয়ালা হয়ে গেলেন। জোরে বলে এখন আল্লাহ ওয়ালা হয়ে গেছে। হুজুরের কাছে কিছু কানা মানুষ আসতো, হুজুর একটু দোয়া করে আল্লাহ যেন আমাদের চোখকে ভালো করে দেয়। হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করতেন, আল্লাহ কানার চোখকে ভালো করে দেয়। কিছু প্যারালাইসিস হুজুরের কাছে আসতেন, হুজুর দোয়া চাইতেন, প্যারালাইসিসের পাকেও আল্লাহ ভালো করে দিতেন। এখন অনেক দিন কেটে গেছে, বলছে ফিরি আমি আর কারোর রোগ সারাবো না। এবার বলবো আয় আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে।
কলেমা পড় তবে চোখ ভালো হবে। এক কানা এসছে, বলছে এই কলেমা পড়। কানাকে কলেমা পড়িয়েছে, চোখে হাতে হাত দোয়া করেছে, কানার চোখ ভালো হয়ে গেছে। আরেকটু জোরে বলো। দ্বিতীয়বার আর রাজার যে মন্ত্রী তার চোখ ছিল কানা। রাজার মন্ত্রী জিজ্ঞেস করছে, মন্ত্রীকে জিজ্ঞেস করছে, বলো মন্ত্রী এখন কিছু টাকা পয়সা সামাল নিয়ে যুবকের কাছে চলে এসেছে। কি ব্যাপার? বলছে আপনার কাছে এসেছি হুজুর, বেয়াদবি মাফ করেন, আজকের দিনে আপনি আমার চোখকে ভালো করে দেন, এই টাকা পয়সা দেন। যুবক বলছে কলেমা পড়তে হবে তবে চোখ ভালো হবে। বলছে তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী আর তুই আমায় কলেমা পড়াবি? বলছে শুনো, অত মন্ত্রী বুঝিনি, আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। কলেমা পড় তবে চোখ ভালো হবে। এখন কলেমা বলছে যাও, কলেমা কলেমা পড়েছে আপনার। বলছে রাজা এখন মনে মনে, মন্ত্রী মনে মনে করছে এর সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলেই কলেমা ভুলে যাবো, চোখ ভালো হবে? ভালো হবে? বলছে যাই এর সামনে কলেমা পড়ে নে। মন্ত্রীর কাছে চলে গেল, এই কে তোমার চোখ ভালো, তুমি বলো আজকের দিনে পড়বো, আমার চোখ ভালো করে দাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, যুবক আব্দুল্লাহ মনে মনে তওবা করে, আল্লাহ পাক তুমি আজকের দিনে আল্লাহ এর চোখকে ভালো করে দাও। আল্লাহ মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায়, আমি যুবক তোমার কাছে কথা দিলাম, পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। মন্ত্রীর চোখ, যুবক মন্ত্রীর চোখের উপরে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ পাক মন্ত্রীর চোখকে ভালো করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এরকম ভাবে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে বাবা যুবক, বলো তো দেখি কি ব্যাপার বলো। যুবক ছেলে কানা মন্ত্রীর চোখকে ভালো করে দিলে, আস্তে আস্তে করে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। আমার আল্লাহ পাক যুবক ছেলেটাকে এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলে কানা মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। যুবক ছেলে কানা এরকম ভাবে মন্ত্রী বলে, যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ পাকের আরশে আজিম দেখতে পাই। যুবক ছেলে কানা মন্ত্রীকে ছেড়ে দিলে। মন্ত্রীও বলছে যাও, আমি আমার চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাচ্ছি। মন্ত্রী রাজা বলছে, যুবক কে তোমার চোখ ভালো করেছে? রাজা মন্ত্রীকে বলছে, মন্ত্রী কে চোখ ভালো করেছে? মন্ত্রী বলছে, রাজা চোখ আমার আল্লাহ ভালো করেছে। এখন বলছে আমি তোদের আল্লাহ, তুই বলছে আল্লাহ ভালো করেছে? বলছে কে বললো? আমি আমার প্রভুকে আল্লাহ বলে মানি, আমি তোমাকে আল্লাহ বলে মানি না। বলছে দাঁড়া, আমি একটা যুবককে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি, সে আসুক, তোর ব্যবস্থা যাও না। তুমি যে যুবকের কাছে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছো, আমি তার কাছ থেকে কলেমা শিখে এসেছি। যেটা বলা গেল না, বলছে যাও। এখন রাজার কাছে চলে গেছে, রাজার কাছে যে রাজার কাছে যে এখন রাজা বলছে দাঁড়া, রাজা যুবক যে বলছে, রাজা তোমাকে কলেমা পড়তে হবে। রাজা বলছে তোর ব্যবস্থা করছি। 70 জন সৈন্য, 70 জন বলছে দাঁড়া, তোর ব্যবস্থা করে দিচ্ছি, একে যাও পর্বত থেকে ফেলে দিবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই চণ্ডীপুরে মানুষেরা, যুবক ছেলে কানা আস্তে আস্তে করে যুবক ছেলে কানা কি পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলে। যুবক ছেলে কানা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক তুমি আজকের দিনে আল্লাহ তুমি যদি আমার হিফাজত না করো, কে হিফাজত করবে আল্লাহ? আল্লাহ তুমি যদি আমার হিফাজত না করো, কে হিফাজত করবে আল্লাহ? আল্লাহ আজকের দিনে তুমি আমাকে
বাঁচাও আল্লাহ। এরা খুব ভাবে আল্লাহর কাছে সাহায্য করে। আমার আল্লাহ পাক পাহাড়কে হুকুম করে, এ দুনিয়ার জমিনের পাহাড় তুমি কম্পিত হতে লাগো, পাহাড় কানা কম্পিত হতে লাগে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার যুবক আব্দুল্লাহকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। যুবক ছেলে কানা জমিনায় এসে আস্তে আস্তে করে রাজার কাছে চলে আসে। রাজা এবার তুমি কলেমা পড়ো। রাজা বলে, যুবক কে তোকে বাঁচিয়েছে? আমাকে আমার মহান রব্বুল আলামিন আল্লাহ বাঁচিয়েছে। রাজা বলে, দাঁড়া, আমার 70 জন সৈন্য মরেছে, তো কি হয়েছে? আরো 70 জন তোর পিছনে ঠিক করে দিলাম। যুবক ছেলে কানাকে সমুদ্রের পানিতে ফেলে দিল। আমার আল্লাহ দরিয়ার পানিকে হুকুম করে, হে দরিয়ার পানি রে, তুই আমার যুবককে আড়াই তুলে নে। কেননা যুবক ছেলে এরা খুব ভাবে যুবক আব্দুল্লাহ আড়াই চলে আসলো। রাজা বলে, যুবক কে তোকে বাঁচিয়েছে? আল্লাহ বাঁচিয়েছে, কি করবি বল? যুবক ছেলে কারা বলে, এই আমার দেশের বাদশাহ, আমি একটা সমাবেশ তৈরি করব। যুবক আব্দুল্লাহ একটা সমাবেশ তৈরি করলে আমার দেশের মানুষদের বলে, এই আমাদের মানুষেরা তোমরা আজকের দিনে কলেমা পড়ে নাও। একসঙ্গে হাজার হাজার মানুষ যুবক আব্দুল্লাহর কাছে আদি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। কাফেররা তীর মারে, প্রথমে লক্ষ্য করলো ডান পায়ে একটা, বাম পায়ে তীর মারে। হযরতে আমার নামে ছাড়ে না, নামাজ ছাড়ে না। হযরতে আমিরের আবারও ডান পায়ে তীর মারে। হযরতে আমির নামাজ ছাড়ে না। ও যুবকেরা, এরা খুব ভাবে হযরতে আমির নামাজ পড়তে লাগে। নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল। হযরতে আম্মার বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে আমির, তুমি কেন তো তোমাকে তীর মারছিল, তুমি কি বুঝতে পারোনি? হযরতে আমির বলে, আল্লাহর কসম, আমি আমির যখন নামাজ পড়ছিলাম আমি মনে মনে নিয়ত করছিলাম, যদি কাফেররা তীর মেরে মেরে আমার গোটা শরীরটা ঝাঁঝরা করে দেয়, তথাপিও আমি আল্লাহর হুকুম থেকে দূরে সরব না। খবরদার। তাহলে আপনাকে আমাকে ভাবা লাগবে, চিন্তা করে। তো নবীর এক সাহাবী ছিলেন, উনি প্রতিদিন নামাজ পড়তেন। এই একজন যুবক ছিলেন। তাহলে আল্লাহর গোলাম হতে গেলে এক নাম্বার নামাজ পড়তে হবে। নবীর কাছে গেলে, নবীর কাছে যে চুপ করে দাঁড়িয়ে আছে, নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলো না, আর একটু জোরে করে বলো। সুবহানাল্লাহ জোরে বললে গুনাহ হবে? তাহলে আমরা বলছি না কেন? একবার সবাই মিলে বলো। একটু আগিয়ে এসো, জেনে রেখে দেন। তথাপি আমার ভাইরা, আব্বারা, তরুণেরা আজ এই সুন্দর জায়গায় বসেছে। এখন যুবক নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। নবী এরকম ভাবে সাহাবী বাড়ি চলে গেছে, কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। আরেকটু চিল্লা হবে, একদম বলছে না, কালো কসম দিয়ে বসে আছে। দ্বিতীয়বার নবীর কাছে এসে, নবীর কাছে এসে বলছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম, আজকের দিনে যাই, যে নবীর কাছে গেছে, যে বলছে আমি কাজ করতে যাই, নবীর হাসির কথা মনে পড়ে, ঘুমাতে যাই, নবীর কথা মনে পড়ে, যাই নবীর দরবারে চলে যায়, দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেল। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পানা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, যুবক ছেলে কানা, আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি, হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা,
আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা যুবক কি ব্যাপার বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকের দিনে আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম হুজুর মুসলমান হব তবে আমার একটা শর্ত আমি নামাজ পড়ব না নামাজ পড়বে না আল্লাহ নবী বলছে এই ব্যাপার যা তো যা মন চাই তুই করবি যা যুবক একদিন বিনা উজুতে নামাজ পড়ব বলে চলে গেছে সব বন্ধুরা যে নামাজ পড়ছে এখন নবীর কাছে চলে এসেছে হুজুর নামাজ পড়বনি বলেছিলাম না তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়ব কিন্তু আমি উজু করব কি করবে না বলো বলো উজু করবে না ভাই জোরে বলো উজু আগে যুবক যে বলছে হুজুর উজু করব এই নামাজ পড়ব কিন্তু উজু করব নবী বলছে যা যা মন চাই তুই করবি যা মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা যুবক ছেলেগানা মসজিদের দিকে চলে গেলেন যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী নবীর কাছে দিয়ে গেলেন মসজিদে চলে গেলেন যে দেখে আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উযু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণই পর্যন্ত দৌত করা হযরত আলী বগলের নিচু থেকে হাত দৌত করে পা ধোয়া নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা হযরত আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ সাহাবী হে হযরত আলী তুমি কেন এত বেশি বেশি করে উযু করো হযরত আলী বলে ওগো বাবা যুবক আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী জানিয়েছে যে পবিত্র উযুদার হবে উযুর পানি শরীরে যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে কি চমকাবে নূর চমকাবে তাহলে এক নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে আগে নামাজ পড়ব বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে কালেমাকে জিন্দা করা লাগবে কাকে কালেমাকে ভাই ইয়ামান বলে একটা দেশ ছিল ইয়ামান সে দেশে এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জনবাজ সে নিয়ম করেছিল আমার দেশে কেউ কলেমার প্রচার করবে না আমার দেশে কেউ ইসলামের প্রচার করতে পারবে না দৌড়ে দৌড়ে ইউসুফ জনবাজ আস্তে আস্তে করে আপনার এক জাদুকরের কাছে গেলেন জাদুকরকে যে বলছে জাদুকর আমি চাই আমার মরণের পর ক্ষমতা পাই যেন আমার ছেলে তার মরণের পর তার ছেলে কি কাজ করলে পাওয়া যায় জাদুকর বলছে ঠিক আছে মানতে পারি তবে একটা যুবককে আমার কাছে আনতে হবে বললো ঠিক আছে যাও এক যুবককে সিলেক্টেড করলো যার নাম ছিল আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে এক যুবককে সিলেক্টেড করে নিয়ে আস্তে আস্তে করে বাড়ির দিকে চলে গেল আব্দুল্লাহকে বাড়িতে নিয়ে যে এখন জাদুবিদ্যা শিখাতে নিয়ে চলে গেল আব্দুল্লাহ জাদুবিদ্যা অর্জন করবে এমন সময়তে দেখতে পাওয়া যায় 6 মাস জাদুবিদ্যা অর্জন করলেন আব্দুল্লাহ একদিন দেশের মাটিতে আসছে একটা গাছতলায় বসে একজন মুরব্বি আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহ আল্লাহ জিকির করছে জোরে বললেন না এখন ফার্স্ট টাইম বলেন ইয়ামান দেশে আল্লাহ বলা যাবে না কলেমা পড়া যাবে না স্লোগান দেয়া যাবে না এখন মুরব্বি কি আল্লাহ আল্লাহ জিকির করছে এখন ভাই আমাদেরও জিকির করা লাগবে সকাল সন্ধ্যা জানবেন এখন মুরব্বি জিকির করছেন জিকির করতে করতে যুবক যে বলছে তুমি জানো না এটা ইয়ামান দেশ এই দেশে জিকির করা যাবে না মুরব্বিটা যুবকটাকে ডেকে আব্দুল্লাহকে ডেকে বলছে আব্দুল্লাহ তুমি কলেমা পড়ো
যে কলেমাকে মেটানোর জন্য কি শিখেছে? জাদু শিখে এসেছে। আর আমি কলেমা পড়বো, মাথা খারাপ না, এটা মানা যাবে না। চলে যাও, কলেমা সৈনিক হোক। যুবকটা চলে গেল। কিছু দূর যে মুরব্বিটার দিকে তাকিয়ে দেখে, মুরব্বিটা যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগছে। কি করছে? একবার হাসছে, আবার কাঁদছে, আবার হাসছে। ব্যাপার কি? যাই যে দেখি। মুসলমান বড় ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলে গানা আস্তে আস্তে করে আব্দুল্লাহ মুরব্বির কাছে চলে গেলেন। ও বাবা মুরব্বি, বলো তো দেখি, দুনিয়ার জমিনে আজকের দিনে তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন তুমি হাসতেছিলে, কাঁদতেছিলে? মুরব্বি খানা বলে, ওগো বাবা যুবক, শুনে রেখে যাও, তোমাকে একদিন কবরে যেতে হবে। তোমার এই সুন্দর চেহারা খানা কবরের মাটি ফেলবে, সেই দিনে তোমার কি হবে? সেই দিনের কথা চিন্তা করে আজকের দিনে আমি কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগে? ও বাবা যুবক, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়েছিলেন, ও আমার বান্দা, রাজা একে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছিল ইসলামকে মিটানোর জন্য। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই যুবকের দ্বারা আমি আল্লাহ পাক পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। ইসলামকে জিন্দা করবে। যাও মুরব্বি খানা যুবকটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবকটা বলে, হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন। যুবক আব্দুল্লাহ বলে, হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন। আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছ? জোরে বলো। আরশে আজিম। যাও যুবকটা আমল করতে লাগলো। ভাই এই কলব আমার আছে না? কটা আমাদের চোখ কটা? হ্যাঁ তিনটে। কই? দুটো তো চোখ দুটো না, আর একটা অন্তর। আল্লাহ রাসূল হাদিস পাকে ১৫০০ বছর আগে হাদিস পাকে বলছেন, ইন্না ফিল জাসাদা লা মুদগাতুন ইজা সালুহা সালুখাল জাসাদা কুল্লুহু। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। जोरे बोलें ना, जोर करे बोलो। এই গোশতের টুকরাটা পাক মানে কি? পুরো বডিটা পাক। ও এজা ফাসাদাল জাসাদ কুল্লুহু, अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक। अल्लाह नबी बोलें, आला वही अल काल, उसका नाम है काल अंतर। अंतर যদি পাক হয় বডি কি পাক, অন্তর না পাক হলে বডি না পাক। আসেন, আমাদের অন্তর তিন প্রকার। এক নাম্বার কলবে সলিম, মানে সুস্থ অন্তর। এই সুস্থ বাপ, কলবে সলিম মানে সুস্থ অন্তর। সুস্থ অন্তর কাদের? আল্লাহ ওয়ালাদের অন্তর সুস্থ। জোরে বললেন না, কাদের অন্তর? আল্লাহর ওলিদের, আল্লাহ ওয়ালাদের অন্তর সুস্থ। দেখেন আপনার নাজমুস সাদাত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাকিউল্লাহ হুজুর ইন্তেকাল করেছেন। দাদা হুজুরের মাজারে দেখবেন এমনি জায়গা শর্ট, তো লাশে কবর খুলতে খুলতে একটু চেপে গেছে। হুজুর কেবলা কবরের দিকে একটু চেপে গেছে। যেই চেপে গেছে 25 বছর আগে ইন্তেকাল হয়েছে। আপনার লাশ তো দূরের কথা, কাফন পর্যন্ত টাটকা আছে। আর একটু জোরে বলা গেল না? জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আল্লাহ ওয়ালাদের অন্তর সুস্থ। দিল্লির জমিনে বাদশা আলমগীর ছিলেন। তিনি একদিন কুরআন পড়ছেন, কুরআন পড়তে পড়তে পড়ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। একটু চিল্লে বল, তাকবীর দাও তো দেখি। না রে তাকবীর,
বলে আওয়াজ নাই, একটু জোরে বলো। নারে তাকবীর। ভাই আস্তে বললে কি নেকি বেশি? হ্যাঁ, জেনে রেখে দেন, জোরে জোরে বললে আল্লাহ খুশি হয়। জোরে বলো, আর একটু জোরে বলো। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা, তো আসেন নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে কোরআনের আয়াত পড়ছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। আল্লাহর ওলি বান্দা যারা, এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো। এখন আস্তে আস্তে করে চলে গেছে, বলছে যাই যে দেখি। এখন তিনি বলছে চলো সৈন্যরা রেডি হও, আজকে আমি দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেব, যদি উত্তর পাই জানবো এটা আল্লাহর ওলির কবর, উত্তর না পেলে জানবো এটা আল্লাহর ওলির কবর না। চলো কবরে গেলে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, কবরে গেছে প্রথমবার সালাম দেয়,